আন্তরিক প্রণাম। আজকের ভিডিও মূলত তাদের জন্য যারা বাস্তবিকই আধ্যাত্মিক পথে বেশ খানিকটা অগ্রসর হয়েছেন। আধ্যাত্মিকতা বলতে সাধারণত আমাদের ধারণা হয় কিছু নিয়ম কানুন বিধিনিষেধ, যা অন্যদের থেকে আমাদের অর্থাৎ এ পথের পথিকদের আলাদা করে চিনতে সাহায্য করে। কিছু জপ বা ধারণা বা ধ্যানের প্রয়াস, মাফ করবেন, নাম সংকীর্তন, শাস্ত্রপাঠ, যোগ অভ্যাস, প্রাণায়াম ইত্যাদি, তীর্থ ভ্রমণ বা আনুষঙ্গিক যা যা কিছু, দেব দর্শন অর্থাৎ মন্দির থেকে মন্দির ঘুরে দর্শন করা, বা অন্য যে কোনো ধর্মপ্রণালীর অর্থাৎ মতের প্রণালীর যারা নিজস্ব শ্রদ্ধার জায়গা যে যে নামে তৈরি করে রেখেছেন সেগুলো ঘুরে ঘুরে দেখা বা তার আনুষঙ্গিক যে নিয়মকানুন আচার অনুষ্ঠান মেনে চলা, এইগুলোকে সাধারণ মানুষ সাধারণভাবে ধর্ম বা আধ্যাত্মিকতা বলে মনে করেন। কেউ কেউ আবার দেহতত্ত্ব সাধনকেই আধ্যাত্মিক বলে মনে করেন। মাফ করুন। সনাতন ধারা অনুযায়ী প্রামাণিক গ্রন্থ উপনিষদ, উপনিষদে ব্রহ্ম জ্ঞান বা ব্রহ্মানুভূতির কথা বলা হয়েছে, যেটিতে স্থিত হলে অন্তরটি পরম সমতায় বিশ্রাম পায়। ব্রাহ্মী স্থিতি, তো এক কথায় ব্রাহ্মী স্থিতি বলতে ঋষিরা কি বলতে চেয়েছেন? আমরা বৌদ্ধ দর্শনে নির্বাণের কথা পেয়েছি। নির্বাণ আবার দু প্রকার, পরিনির্বাণ এবং মহানির্বাণ। জীবিত অবস্থায় যে নির্বাণ পরিনির্বাণ, দেহত্যাগের পরে যে নির্বাণের ধারণা সেইটি মহানির্বাণ। তো সার কথাটি কি? বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, উপনিষদের মূল ধারা, যোগ সাধন প্রণালী, ভক্তি ধারা অনুযায়ী সমর্পণ, তন্ত্র ধারা অনুযায়ী মহাশক্তির সঙ্গে যথার্থই একতার অনুভূতি, এই বিষয়টি আসলে কি? তাহলে বুঝতে হবে আমাদের রহস্যের কথা। যে যে আধ্যাত্মিক ব্যক্তিত্বের কথা আমরা সাধারণভাবে জানি, প্রথমেই আমাদের হয়তো অনেকেরই মনে পড়বে স্বামী বিবেকানন্দের কথা, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কথা, শ্রী শ্রী রাম ঠাকুরের কথা, শ্রী শ্রী দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের কথা, প্রভুপাদ শ্রী শ্রী বিজয় কৃষ্ণদেবের কথা, শ্রী শ্রী মা আনন্দময়ীর কথা অর্থাৎ আনন্দময়ী মায়ের কথা, শ্যামাচরণ লাহিড়ীর কথা, ঋষি অরবিন্দের কথা, ভবা পাগলার কথা, ভোলাগিরি মহারাজ এবং রামদাস কাঠিয়া বাবার কথা, নিগমানন্দ সরস্বতীর কথা, এইরূপ আরো বহু মহাপুরুষের নাম স্বাভাবিকভাবেই আমাদের মনে পড়বে। যেমন যেমন কয়েকটি নাম মনে এলো সেগুলো এখানে বলা হলো। তো এই যে মহাপুরুষ, যেমন বামাখ্যাপা অর্থাৎ বামদেব বলে যিনি পরিচিত, তিনি, লোকনাথ ব্রহ্মচারী বা লোকনাথ বাবা, ত্রৈলঙ্গ স্বামী, কাশীর ভাস্করানন্দজি,
ঋষিকেশের শিবানন্দজি, দক্ষিণ ভারতের মহর্ষি রমন, আরও যারা যারা হয়েছিলেন বা বর্তমানে আছেন এবং হবেন, সকলের মধ্যে আমরা কি দেখতে পাই যে এরা অর্থাৎ এনারা বিভিন্ন ধারা দিয়ে সেখানে পৌঁছেছেন, কেউ বা কোনো বিশেষ ঘটনাকে কেন্দ্র করে পৌঁছেছেন। এনাদের পথ বিভিন্ন, বলা হয় হর আশিক কি মগ ন্যারা। আশিক মানে প্রেমী, প্রেমী মানে সেই পরম মস্তি যিনি চান, পরম অনুভব যিনি চান, তিনি বাস্তবিক প্রেমী অর্থাৎ যথার্থই প্রেমী। তো বলা হচ্ছে হর আশিক কি মগ ন্যারা, অর্থাৎ প্রত্যেক প্রেমীর মার্গ অর্থাৎ পথ, মগ মানে মার্গ অর্থাৎ পথ, ন্যারা মানে পৃথক বা ভিন্ন একে অপরের থেকে, প্রায় দেখা যায় এরূপ। কিন্তু যে যে প্রণালী দিয়েই সেই পরম অনুভূতিতে পৌঁছেছেন বা তার মনশ্চেতনা পৌঁছে গিয়ে পরম চেতনার সঙ্গে একতার অনুভূতি করেছে এবং পরম চেতনার স্বাভাবিক যে বিভূতি বা প্রকৃতি, যেটা মনশ্চেতনায় ধারা প্রবাহ হিসাবে নেমে এসেছে, সেইটি আসলে কি আমরা বিভিন্ন জায়গায় পাচ্ছি। উপনিষদে আত্মানং বিদ্ধি, ইংরেজিতে স্বামীজি কোট করছেন স্বামী বিবেকানন্দ, নো দাইসেলফ, বাংলায় বলছেন নিজেকে জানো। এই নিজেকে বলতে কি বোঝাতে চাইছেন? এই ব্যক্তিত্বযুক্ত যে আমিটা, সেইটিকে, যেটি জীবাত্মার একটি স্বরূপ, যার উপরে মন বুদ্ধিকে কেন্দ্র করে পারিপার্শ্বিক থেকে যে সূচনা আহরিত হয়েছে অর্থাৎ আহরণ করা হয়েছে, তা জমে একটি ব্যক্তিত্ব তৈরি হয়। যে ব্যক্তিত্বটা অন্য মানুষের নিন্দা এবং প্রশংসায় প্রভাবিত হয়, সেই ব্যক্তিত্বকেই জানার কথা বলা হয়েছে। কেউ কেউ ভাবেন এই ব্যক্তিত্বই হয়তো মূল, এবং এই ব্যক্তিত্বকে আগলে ধরে রাখা এবং এই ব্যক্তিত্বকে সময় বিশেষে নমনীয় না হতে দেওয়া, এইটি বোধহয় অরিজিনালিটি অর্থাৎ প্রকৃত অবস্থা বা আসলত্ব অর্থাৎ আসল অবস্থাটি কেউ কেউ ভাবেন বা ভাবতেই পারেন। তো এখানে মহাপুরুষরা যে নিজেকে জানলে সেই পরম অনুভূতিতে স্থিত হয়ে হৃদয়টি পরা শান্তির অনুভব করে অর্থাৎ জুড়িয়ে যায় ভেতর থেকে। জুড়িয়ে যাওয়ার লক্ষণ কি? রাগ দেশ আর থাকবে না মনের মধ্যে। রাগ দেশ মানে আসক্তি ব্যক্তি বস্তু পরিস্থিতি আবেগ বা বুদ্ধির বিশ্লেষণের প্রতি, আর দেশ মানে পছন্দ না করা ব্যক্তি বস্তু পরিস্থিতি আবেগ বা বুদ্ধির বিশ্লেষণের প্রতি। শরীরের সাপেক্ষে পছন্দ করা না করা এক জিনিস, আর মনের ভেতরে পছন্দ অপছন্দের দোলাচালের কারণে উদ্বিগ্নতা পৃথক বস্তু অর্থাৎ পৃথক অবস্থা। এইটি বুঝতে হয়। তো যে মহাপুরুষরা যে নিজেকে জানার জন্য বলেছেন, সেই নিজেকে জানা কি এই ব্যক্তিত্বকে আঁকড়ে ধরে রাখা বুদ্ধির মাধ্যমে, এইটিকে বলেছেন? যদি এটিকে বলে থাকেন, যারা ব্যক্তিত্বকে আগলে ধরে আছেন তারা কেন পরম অনুভবের গৌরব থেকে বঞ্চিত? এইভাবে আমরা বিচার করতে পারি, বা নিজেরাও যদি ভাবি জেনে বা না জেনে, সেই ক্ষেত্রেও আমরা এইভাবে বিশ্লেষণ করতে পারি
বা আত্মসমালোচনা করার চেষ্টা করতে পারি। আত্মসমালোচনা এই জন্য যেন সংশোধন হয়ে আমরা ক্রমশ লক্ষ্যের দিকে এগোতে পারি। নিজেকে জানা বলতে এই শরীররূপী নিজেকে জানার কথা বলা হয়নি। নিজেকে জানা বলতে মন বুদ্ধি রূপী নিজেকে নয়, মন বুদ্ধি সমন্বিত অর্থাৎ মন বুদ্ধিকে কেন্দ্র করে যে ইনফরমেশন স্টোরড হয়েছে অর্থাৎ সূচনা বা তথ্য সংগৃহীত হয়েছে, সেটা নিয়ে যে নিজের একটা ব্যক্তিত্ব কল্পনা তৈরি হয়েছে, সেই নিজেকে নয়। সেই নিজেকে জানলে দুঃখ আরো প্রবল হয়। সেই নিজেকে জানলে মানে সেই নিজেতে খুব বেশি নিষ্ঠা হলে খুঁতখুঁতানি বাড়ে, যেটা বর্তমান শিক্ষায় বেশ কিছু শিক্ষিত বেশ কিছু তথাকথিত সেন্সিটিভ মানুষদের মধ্যে আমরা দেখছি। তার কারণে ডাক্তারের কাছে দৌড়ানো, মনোরোগ বিশেষজ্ঞের কাছে দৌড়ানোর সংখ্যা অনেক বেড়ে গেছে, যেটা গত 40 বছর আগে সেই মাত্রায় ছিল না। তার কারণ তথাকথিত ব্যক্তি সচেতনতা বেশি বেড়ে যাওয়াতে খুঁতখুঁতানি বেড়ে গেছে, পিটপিটানি, যেটাকে আমরা আবার খুব বেশি মুখ ভারী করে নাম দিচ্ছি সেন্সিটিভনেস বা সেন্সিটিভিটি। এইগুলো বলছি নিজেদের অহংপুষ্ট করার জন্য আর কি, আসলে এগুলো খুঁতখুঁতানি, পিটপিটানি। এই খুঁতখুঁতানি পিটপিটানিরই বিভিন্ন রকম অবস্থা হলো, বিভিন্ন নামে মুখরোচক নাম দিয়ে রোগ হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, পরিবেশন করা হয়েছে এবং হচ্ছে। এটাও খুব সুন্দর একটি রাজনীতি, অর্থাৎ মানুষের মনের উপরে কবজা করে তাদের সেইভাবে ওঠানামা করিয়ে কিছু ওষুধ বিক্রি করা, কিছু মানসিকতাকে নিজেদের পরাধীন করে নেওয়া ইত্যাদি ইত্যাদি। তো উপনিষদের ঋষিরা বলেছিলেন, কোনো না কোনোভাবে তুমি যদি অর্থাৎ মানব যদি এই যে পরিবর্তনশীল মনের পেছনে যে অদৃশ্য চেতনা আছে, সেই অদৃশ্য চেতনা বিষয়ে বুদ্ধি যদি এনলাইটেন্ড হয় অর্থাৎ চেতনার আলোতে আলোকিত হয়, এই অদৃশ্য চেতনার অনুভূতি সম্পন্ন হয়, তাহলে সেই মানুষটির মধ্যে কি লক্ষণ দেখা যাবে? স্বাভাবিকভাবে তার মধ্যে সর্বগ্রাসিতা বিরাজ করবে। সর্বগ্রাসিতা মানে স্বাভাবিক সংস্কার মুক্ত স্থিতি। সেই সংস্কার মুক্ত স্থিতিতে ধার্মিক তথাকথিত অধার্মিক, আধ্যাত্মিক তথাকথিত অনাধ্যাত্মিক, আস্তিক তথাকথিত নাস্তিক, তথাকথিত বস্তুবাদী তথাকথিত ভাববাদী, দেশ বিদেশ যাবতীয় এই পরিচ্ছিন্ন ভাবনা যা মনকে একটির সঙ্গে আরেকটির ক্ল্যাশ ঘটায়, দ্বন্দ্ব ঘটায় বা সংঘর্ষ ঘটায়, তা থেকে মুক্ত করে দেবে। তো বেদান্ত সাধনার মূল অবদান হলো এইটি, মানব সমাজের সাপেক্ষে একদম স্থূলভাবে পরিষ্কারভাবে যদি বুঝতে চাই, সেটি হলো মনটিকে সম্পূর্ণ মুক্ত করে দেওয়া। তাহলে মনটিকে মুক্ত করে দিলে সেই মানুষটি কি স্বেচ্ছাচারী হয়ে যাবে? তিনি কি স্বেচ্ছাচারী হয়ে যাবেন, যা ইচ্ছা তা করবেন? কখনো নয়। দেশ কাল পরিস্থিতির সাপেক্ষে যখন যেটা করণীয় সেই ধারা অনুযায়ী তার স্বাভাবিক ব্যবহার হতে থাকবে। কখনো বিশেষ কোনো কারণে সেই ক্ষেত্রে কিছু ত্রুটি বিচ্যুতিও যদি থাকে, সেইগুলো বিষয়ে তার বুদ্ধিতে যেমন যেমন সজাগতা আসবে তেমন তেমন তার সংশোধনও হতে থাকবে। সেই সংশোধন করতে গিয়ে কোনো রকম কুণ্ঠা বা সংকোচ থাকবে না। তার কারণ সেই মন বুদ্ধিযুক্ত যে ব্যক্তিত্ব বা কর্তাবোধ, তার পেছনে যে শুদ্ধ চৈতন্য, সেইখানেতে বুদ্ধিটির নিষ্ঠা বা তার সঙ্গে যুক্ততার প্রত্যক্ষ অনুভবের কারণে তার থেকে এক ধাপ নিচে কর্তাভাবের
মানে কর্তাভাব যে নিন্দা প্রশংসায় বিচলিত হয় সেটি হওয়া হবে না। তার কারণ কর্তাতে তার নিষ্ঠা নয় বুদ্ধির, কর্তারও কর্তা মহাকর্তা যে শুদ্ধ চৈতন্য, তাতে তার বুদ্ধি স্বাভাবিকভাবেই বিশ্রামপ্রাপ্ত। আত্মানুসন্ধান করা হয় এই কারণে, এবং আত্মানুসন্ধানের পরিণতি স্বরূপ সমাধি স্থিতি লাভ হয় এই কারণেই। তো উপনিষদের ঋষিরা এই কথাটি বলে গিয়েছেন। আমরা এখন যারা হরিদ্বার থেকে নিয়ে গোমুখ পর্যন্ত বা তপোবন পর্যন্ত যে সাধকরা আছি বা আছেন, তাদের মধ্যে বেদান্ত পাঠ করতে করতে অনেক সময় এই ভ্রান্ত ধারণা হয়ে গিয়েছে, দেখেছি বছরের পর বছর একই সঙ্গে থেকেছি, যে সারা জীবন ধরে শ্রবণ মনন নিদিধ্যাসন করতে থাকব এবং তারা তাদের মতো করে করছেন, কিন্তু দেখা যাচ্ছে গত 20 বছর আগে এবং এখনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তার কারণ তাদের উপরে যে মানুষটি বসে আছেন বেশিরভাগ ক্ষেত্রে তারা আলোকিত নন, শাস্ত্র পড়ে পড়ে বুঝে রেখেছেন। প্রকৃত আত্মনিষ্ঠা হলে তার সান্নিধ্যে যারা থাকবে তাদের মধ্যে যদি সেই প্রকার যোগ্যতা থাকে, তখন স্বাভাবিকভাবেই তাদের মধ্যেও আত্মনিষ্ঠাটি নামতে থাকবে। কিন্তু মজার বিষয় হলো এই রূপ দেখা যায় না। খুব অপ্রিয় সত্য এবং নির্মম সত্য। তথাপি প্রশ্ন ওঠে না যে এতদিন ধরে আত্মানুসন্ধান করার পরও এই যে হাজারে হাজারে গৈরিকধারী সন্ন্যাসী রয়েছেন বা সন্ন্যাসিনীরা রয়েছেন, তাদের ভেতরে ব্রহ্মনিষ্ঠাটি হচ্ছে না কেন? যদি শ্রবণ মনন নিদিধ্যাসন করেই ব্রহ্মনিষ্ঠাটি হতো বা বাদমুখ সমাধি হতো বা জ্ঞান সমাধি হতো, তাহলে জ্ঞান সমাধির আনন্দে তাদের মুখের সেই প্রসন্নতাটি নেই কেন? সেই মস্তি নেই কেন? সেই মস্তির কথা বললেই আমরা রামতীর্থের কথা বলছি, আমরা রমণ মহর্ষির কথা বলছি, কেন আমার কথা বলছি না? আমার মানে যে আত্মানুসন্ধানী চলছেন এ পথে, পূর্বসূরি যারা, তাদের সর্বদা নতমস্তক তাদের প্রতি থেকে এইটি বলি, কেবল তাদের প্রশংসা, তাদের ধূপ বা আনুষ্ঠানিক উপাচারে পূজা করলে তারা কিন্তু আসলে প্রসন্ন হন না। স্বামী বিবেকানন্দ প্রসন্ন হন না, কোনো মহাপুরুষই প্রসন্ন হন না, যদি তিনি মহাপুরুষ হয়ে থাকেন। বরঞ্চ এর দ্বারা বেশিরভাগ সময় নিজেদের অজান্তে অজ্ঞানের আবরণটি পুষ্ট হয়, আর এই ধারণাটি তৈরি হয় যে তারা বিশেষ কোনো জায়গা থেকে এসছিলেন, তারা পরম উপলব্ধি করে চলে গেছেন বা নিয়ে এসছিলেন, যেন হাসতে খেলতে হয়ে গেছে, এবং আমরা দলে দলে এই পথে লেগে রয়েছি। সাদা, হলুদ, গৈরিক, কালো এবং বিভিন্ন রকম টুকরো টুকরো কাপড় দিয়ে তৈরি আলখাল্লা, জটা, চুল আঁচড়ানো, দাড়ি রাখা, ন্যাড়া মাথা, এইরকম তিলক, এরকম ত্রিপুণ্ড বা ফোঁটা, কণ্ঠি বা বিভিন্ন রকম। অথচ মজার বিষয় হলো এই প্রত্যেকটি জিনিসের তাৎপর্য রয়েছে। ত্রিপুণ্ডের শৈব উপাসকের তার তাৎপর্য রয়েছে, বৈষ্ণবদের এই তিলকের তাৎপর্য রয়েছে, কণ্ঠির তাৎপর্য রয়েছে, গলায় বৈষ্ণবীয় ধারা অনুযায়ী যে তুলসী ব্যবহার করা হয় তার তাৎপর্য রয়েছে, রুদ্রাক্ষের তাৎপর্য রয়েছে, কালো পোশাকের অর্থ রয়েছে, গৈরিকের অর্থ রয়েছে, শুক্ল বস্ত্র অর্থাৎ শ্বেত বস্ত্রের অর্থ রয়েছে, হলুদ বস্ত্রের অর্থ রয়েছে। কিন্তু সেই বিষয়ে সাধারণত জানা নেই। তাহলে সারা ভারতব্যাপী এই যে কাতারে কাতারে সাধক এবং সাধিকাদের দেখছি, ব্রহ্মনিষ্ঠা ফলে তাদের ভেতরে আনন্দে মগ্নতা এবং আনন্দ বিতরণ, নির্মলতা বিতরণ, বন্ধন মুক্তির যে তীব্র ছটা, যেটা মানুষের অন্তরের অজ্ঞানকে দূর করে দেবে, সেই রূপ সাধারণত দেখা যাচ্ছে না। তার কারণ বেশিরভাগ সময়
জেনে বা না জেনে এনারা না জেনেই বিভিন্ন ভ্রান্তির স্টেশনের মধ্যে আটকে গেছেন, এনাদের মনশ্চেতনা বা বুদ্ধি চেতনা। এইটি মূল কারণ। আর যে গুরু পরম্পরা থেকে দীক্ষা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তারা সিদ্ধ নন, কোনোভাবেই তারা সিদ্ধ নন। তারা বয়স্ক সাধু হতে পারেন, সেই বয়স্ক সাধু হিসেবে তাদের প্রণাম জানাই, কিন্তু তারা সত্যি সিদ্ধ নন। বছরের পর বছর বিভিন্ন পরম্পরায় দেখেছি গভীর স্তরের সাধকই নেই, হাতে গোনা এক আধজন পাওয়া যাচ্ছে, মানে লক্ষ লক্ষ কোটি কোটির মধ্যে যদি ধরা যায় আর কি। সিদ্ধ তো প্রায় নেই। সিদ্ধ মানে যার ইষ্ট দর্শন হয়েছে বা ইষ্টতে বুদ্ধি সমর্পিত হয়েছে, বা ব্রহ্মনিষ্ঠাটি বুদ্ধিতে নেমে এসছে, বা আত্মনিষ্ঠাটি নেমে এসছে। নির্বাণ বলি, পরম সমতা বলি, যে নামেই বলি, সেইটি হয়নি, অথচ হওয়া সম্ভব। কিভাবে হওয়া সম্ভব? যিনি যে প্রণালীরই হন, যদি তিনি সেইটি চান, তাহলে বিনা দ্বিধায় বিনা সংকোচে যে কোনো ধারার, যদি কোনো মহাপুরুষের সন্ধান পান, সমস্ত অহংকার জলাঞ্জলি দিয়ে তার চরণে গিয়ে পড়ুন। কর্তাভাব অহংকারী যদি ঠোসভাবে রেখে দিলেন, তাহলে আর সাধন করতে এসে কি লাভ? তো চুলদাড়ি পুঁজি হলো সাদা বস্ত্র, হলুদ বস্ত্র, গৈরিক বস্ত্র, বা ছাপা ছাপা বস্ত্র, কালো বস্ত্র, বা বিভিন্ন রকমের, এইগুলোই মূল পুঁজি হয়ে দাঁড়ালো। এগুলো কি উদ্দেশ্য ছিল? যদি এগুলোই উদ্দেশ্য থাকতো তাহলে বলে দিতেন। কেবল কথা, প্রবচন, কীর্তন, নাচানাচি, মানুষকে সাময়িকভাবে মোহিত করে কি লাভ? দেহত্যাগের পরে কি হবে, এই সমস্ত নিয়ে গাল গল্প, কথা, বিভিন্ন উপাখ্যান, কিন্তু বাস্তব জীবনে তো পরিবর্তন নেই সেভাবে, নিজেদের মধ্যেও। কিন্তু এইটি তো হওয়া সম্ভব। কিভাবে হওয়া সম্ভব? মনশ্চেতনার পেছনে যে শুদ্ধ অদৃশ্য আত্মচেতনা রয়েছে, সেই বিষয়ে বুদ্ধি যখন নির্বিকল্প বোধের দ্বারা স্নাত হবে, তখনই বুদ্ধিতে এই আত্মনিষ্ঠাটি আসবে, বা বুদ্ধি সেই শুদ্ধ আত্মতত্ত্বে বিশ্রাম পাবে। এবং বর্তমান সময়ে যেমন যেমন তীব্রতার সঙ্গে এগোচ্ছে মানে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন টেকনোলজি আসছে, মানুষের মধ্যে চাঞ্চল্য বেড়ে যাচ্ছে, আগের মতো স্থিরতা শারীরিক এবং মানসিক স্তরে নেই, তার কারণে অসুস্থতাও বাড়ছে। এই সময় আত্মজ্ঞান সব থেকে বেশি প্রাসঙ্গিক। জাগতিক ভাষায় আমি এটি বলছি, আত্মজ্ঞানের মতো প্রাসঙ্গিক আর কিচ্ছুই নেই। আর যা কিছু জীবনে তা আনুষঙ্গিক, প্রয়োজনীয়, কিন্তু মূল তো নিজেকে জানা। যতক্ষণ ব্যক্তিত্বটি শুদ্ধ ব্রহ্মবোধে, যেখানে ব্যক্তিত্ব সেই সার্বভৌমের স্বাদ পায়, তাতে বিশ্রাম না করবে, ততক্ষণ পাশের কলিগের প্রতি রাগ দেশমুক্ত ভাব থাকবে না। বস যিনি তার নিজের অধীনস্থ কর্মচারীর প্রতি যথার্থ আন্তরিক ব্যবহার করতে পারবেন না, স্ত্রী পতির প্রতি যথার্থ আন্তরিক, না পতি মানে পত্নীর প্রতি অর্থাৎ স্ত্রীর প্রতি যথার্থ আন্তরিকভাবে ব্যবহার করতে পারবেন। কেবল একে অপরকে খুশি করে চলতে থাকবেন, তো বানিয়ে যে এটা করলে উনি খুশি হন, কাজেই সেইভাবে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা। শিষ্য গুরুকে খুশি করছেন, মানে স্থূল শিষ্য এবং স্থূল গুরু, স্থূল গুরু রূপধারী শিষ্যকে খুশি করছেন, যেন তিনি টাকা পয়সা ইত্যাদি দেন এবং আনুষঙ্গিক স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করেন। তার কারণ ভেতরে আত্মনিষ্ঠা না থাকলেই তো তখন এই ভয়টা। কেউ জমি দান করেছেন, জমি যিনি দান করেছেন তাকে চাপলুসি করছেন, যাকে দান করা হয়েছে তিনি। সব জায়গায় ভয়। তো এইটি উপনিষদের কথা ছিল না। উপনিষদের কথা ছিল যে যেখানে যেমন ব্যবহার হবে, কিন্তু 100% আন্তরিক হবে। সেই 100% অর্থাৎ 100% আন্তরিক ব্যবহার। এই 100% বলতে হচ্ছে, যেহেতু মানুষ পার্সেন্টেজে বর্তমানে বুঝছেন ভালো, তাই এই 100% আন্তরিক ব্যবহার তখনই সম্ভব হয় যখন মনটি শুদ্ধ আত্মতত্ত্বে বিশ্রাম করে,
অর্থাৎ তখন আর বানানোর কিছু তো থাকে না, কার জন্য বানাবো, কেন বানাবো। এবার তবুও ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, বা মা শ্রী শ্রী মা সারদা দেবী বলেছেন, যখন যেমন তখন তেমন। অর্থাৎ যে মানুষটির মধ্যেই জ্ঞানটি ফুটে উঠছে বা অনুভূতিটি, তার পারিপার্শ্বিক তো তেমন নয়, সেই পারিপার্শ্বিকের সঙ্গে তাল রাখার জন্য যখন যেমন তখন তেমন, এইটি বুঝতে হবে। কিন্তু ধীরে 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 মানুষের মধ্যে যখন এই দিব্যতা ফুটে উঠবে, তখন তো আর যখন যেমন তখন তেমনের জন্য এই লাগাম টানাটানির আর প্রয়োজনীয়তা থাকবে না। তখন তো যথার্থ বিদ্যানগরীর মানে উদ্ভব হবে। এখানে বিদ্যা মানে ব্রহ্মবিদ্যা। তো এইগুলো হলো মূল কথা আর কি। হে সাধক সাধিকাগণ, মানে সাধক সাধিকারা যারা যেখানে আছেন, যে বয়সেই থাকুন, তারা 12, 15, 20 থেকে শুরু করে 100 পর্যন্ত সবারই চরণে আমি নতমস্তক হয়ে এই প্রার্থনাটি করি, যথার্থ জীবনমুক্ত স্থিতিটি সম্ভব। সমস্ত গুরু পদে যারা আছেন তাদের আমি মাথা নত করে প্রণাম করে বলি, তারা যদি উপলব্ধি না করে থাকেন, এখন পর্যন্ত উপলব্ধিটি না হয়ে থাকে, অর্থাৎ জীবনমুক্ত স্থিতিটি না হয়ে থাকে যথার্থই, তারা অনুসন্ধান করুন কোথা থেকে সেইটি হতে পারে। এতে লজ্জার কিছু নেই, সংকোচের কিছু নেই। লজ্জা আবার কি? লজ্জা তো কর্তাবোধের সাপেক্ষে, কর্তাবোধের বাইরে তো যেতে হবে। আমরা প্রাচীনকালে দেখিনি যে ঋষিরা, যে ঋষি যতদূর জানেন বোঝেন আধ্যাত্ম তত্ত্ব, তিনি তার থেকে অধিকতর জায়গায় যিনি প্রতিষ্ঠিত, বেশি আলোতে, তার কাছে যেতেন এবং নতমস্তকে সেইভাবে গ্রহণ করতেন। এইটি তো যথার্থ ভেতরের জ্ঞানের লক্ষণ, যে অন্তত এই স্তর পর্যন্ত তার জ্ঞানটি পরিষ্কার, সেই জন্যই তিনি আন্তরিকভাবে নত হতে পারছেন। না হলে আন্তরিকভাবে নত হতে পারবেন না। নত হওয়ার শিষ্টাচারটি পালন করতে পারেন, এইটি দুটোর পার্থক্য। নত হওয়ার শিষ্টাচারটি পালন করা বাধ্যত, আরেকটি আন্তরিকভাবে নত হওয়া। তার কারণ অনুভূতিটি আন্তরিকই হয়। কাজেই যে যেখানে যেভাবেই আধ্যাত্ম পথে চলছেন, তাদের সবাইকে আমি করজোড়ে বারবার একটি মানে অনুরোধ এবং প্রার্থনা জানাই, যদি ভেতরে মনে হয় যে জীবনে এখনো পরম অনুভূতি নামেনি এবং সেই দিব্যতা নামেনি যে দিব্যতার জন্য বশিষ্ঠদেব, শ্রী শ্রী রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, অষ্টাবক্র বা যত যত মহাপুরুষ হয়েছেন, ঠাকুর শ্রী শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথজি, এনাদের বৈশিষ্ট্য আছে, কিন্তু সমস্ত বৈশিষ্ট্যর মধ্যে একটি জায়গায় একতা সবার। সেটি কি? ভেতরের আনকন্ডিশনাল পিস, অর্থাৎ ভেতরের শর্ত নিরপেক্ষ শান্তি। সেই শর্ত নিরপেক্ষ শান্তি যেটি বুদ্ধের মধ্যে, মহাবীরের মধ্যে এবং সমস্ত মহাপুরুষের মধ্যে পাচ্ছি আমরা, তখনই সম্ভব যখন বুদ্ধিটি যথার্থ জায়গায় গিয়ে, অর্থাৎ যথার্থভাবে তৈরি হয়ে এই আত্মনিষ্ঠায় স্থিত হতে পারে বা শুদ্ধ আত্মতত্ত্বে বিশ্রাম লাভ করতে পারে। সেটি সম্ভব। যারা প্রাথমিক স্তরের সাধক, তারা তার জন্য প্রয়াস করুন। অবশ্যই গুরু সিদ্ধ মহাত্মা হওয়া কাম্য, ব্যতিক্রমের বিষয় এখানে বলছি না। যারা একটু অগ্রসর সাধক, অনেক বছর চলে গিয়েছে ইতিমধ্যে, কোনো রকম লজ্জা নেই, তারা নিজ নিজ ইষ্টের উদ্দেশ্যে প্রার্থনা করুন যেন তিনি রাস্তা খুলে দেন, অন্য কোনো উপলব্ধিবান মহাপুরুষকে কেন্দ্র করে বা সরাসরি। আর যারা গুরুপদে আসীন আছেন, ভেতরে হয়তো কেউ কিছুটা সাধক, কেউ তথাকথিত সাধক, কেউ একটু অগ্রসর হয়েছেন, কেউ অনেকটা অগ্রসর হয়েছেন, কেউ আত্মনিষ্ঠার কাছাকাছি যেন চলে গেছেন বলে তিনি ভাবছেন, কখনো নিষ্ঠা হচ্ছে, কখনো আবার স্থূল বিকারে মন বিভ্রান্ত হচ্ছে, অর্থাৎ নিষ্ঠা মানে বলে না, নিষ্ঠার ডগমগা জাতি হ্যায়, নিষ্ঠা যেন নড়ে যাচ্ছে বলে কারো যদি এইরূপ মনে হয়, তিনিও তার সেই জায়গা থেকে যথার্থ সত্য উপলব্ধিবান মহাপুরুষের অনুসন্ধান করুন। যদি অনুসন্ধান করার প্রবৃত্তি না হয়, অন্তর থেকে নিজের ইষ্টের উদ্দেশ্যে প্রার্থনা করুন, তাহলে সেইরূপ মহাপুরুষের সঙ্গে যোগাযোগ হবে যদি প্রয়োজন হয়। আর যদি প্রয়োজন না হয়, সাক্ষাৎ সেই পরমের তরফ থেকেই কোনো না কোনো সংকেত
বা পথ খুলে দেওয়ার জন্য যা হওয়ার তাই হবে। তবে আন্তরিক হওয়া উচিত। যদি হচ্ছে না বুঝতে হবে, তখন বুঝতে হবে আন্তরিক নির্মলতার কমতি রয়েছে, অভাব রয়েছে। যাক, আজকে কথার ছলে অনেক কথা হয়ে গেল। এইটি হলো উপনিষদের সার কথা। সর্বাবস্থায় দ্বন্দ্ব মুক্ত অবস্থা, সর্বাবস্থায় এইটি মাথায় রাখতে হবে। এইটি হলো মূল কথা। পাহাড়ে রইলাম, পরিস্থিতিতে হই হল্লারের মধ্যে রইলাম, আশ্রম খুব সুন্দর জায়গায় হলো, হই হল্লারের মধ্যে হলো, সংসারে রইলাম, এগুলো সব গৌণ, এক একটা স্তর পর্যন্ত সহায়ক। পরম অবস্থা লাভ করলে তখন এই সমস্তগুলো, ওই একটি বাগানে যেমন বিভিন্ন ফুল ফুটে থাকে বা ফুল কাটা সমস্ত কিছুকে নিয়ে যেমন বাগান সার্বিক, ঠিক শুদ্ধ চৈতন্য অনুভূতিটি হলে তখন যা যা ইন্দ্রিয় এবং মনোগ্রাহ্য সমস্ত কিছুই অ্যাজ ইট ইজ ভাবে গৃহীত হয়। অ্যাজ ইট ইজ মানে যেটা যা সেটা তা। অনেকেই হয়তো এই কথাটা বলেন বা বলবেন, শুনতে ভালো লাগে, মনে মনে বিচার বিশ্লেষণ করেন, কিন্তু ততক্ষণ এই স্থিতিটি ফুটে ওঠে না যতক্ষণ নির্বিশেষ আত্মতত্ত্বে বুদ্ধিটি বিশ্রাম পায়, অর্থাৎ যতক্ষণ না বিশ্রাম পায়। আজকে যেমন যেমন মনে আসলো এই পরিস্থিতিতে বলা হলো, আশা করি সারগ্রাহী অবশ্যই সার গ্রহণ করবেন, আন্তরিক প্রণাম নেবেন।